ব্যাস হয়ে গেছে তোমার? হ্যাঁ। তুমি সবসময় এভাবে আমাকে ইনকমপ্লিট কেন ছেড়ে দাও? আমারও অবস্থাটা বোঝো। আসো তো সিংহের মতন আর বেড়ালের মতন ঘুমিয়ে পড়ো। রোজকার তোমার এই একই নাটক। কেন তুমি এরকম করছো? ট্রাই তো করছি আমি। আর তাহলে কি করব আমি? হ্যাঁ, তুমি চেষ্টা করছো আর এইভাবেই আমার লাইফটা শেষ হয়ে যাবে। দেখো, যা তোমার মন করে সেটা করো। আর রইল ডাক্তারের কথা, সেটা তুমি আগেও দেখিয়ে ফেলেছো। আর কত ওষুধ খাবে তুমি? তুমি তো তাহলে কি করব? যা করার করো। এখন আমি যাচ্ছি চান করতে। আরে কি হয়েছে আর? কাজ করতে দাও আমাকে এখন। রাতে তো তুমি কিছু করতে পারো না। আর এখন এসেছো ভালোবাসা দেখাতে। ছাড়ো আমাকে, কি করছো? অনেক কাজ আছে আমার এখন। শ্বশুর মশাইয়ের জন্য খাবারও বানাতে হবে। আরে ছাড়ো না। আচ্ছা, তাহলে তুমি এভাবে মানবে না। আজ দেখছি তোমাকে রাত্তিরে। তখন যদি কিছু না করতে পারো তখন না। ছাড়ো। আরে আ, শ্বশুর মশাই আপনি এখানে? আ, এই কি ধরনের অসভ্যতামি? কি চাই আপনার? আর যদি চাও তো অনেক কিছু, কিন্তু আমি পীযূষকে কিচ্ছুটি বলবো না। কি বলতে চান আপনি? কি বলবেন না পিয়ুষকে? আরে সেটাই, তুমি এখন যেটা বলছিলে। দেখুন, এটা আমাদের নিজেদের ব্যাপার। আপনি এতে নিজের মাথা ঘামাবেন না, সেটাই ভালো। আরে যদি আমি এর মধ্যে নাক না গলাই আর যদি বাইরের কেউ এন্ট্রি নিয়ে নেয়, তাহলে ঘরের মাল ঘরেই থেকে যাবে। এর থেকে ভালো কি হবে? হ্যাঁ? এইসব আপনি কি কথা বলছেন? এইসব কথা আপনাকে শোভা দেয় না। আরে সব শোভা দেবে। আরে একবারও অভ্যাস করে তো দেখো। আপনি যান এখান থেকে। এ কি ধরনের আচরণ করছে শ্বশুর মশাই? আর আমি তো ওনার ব্যাপারে এরকম ভাবিইনি। প্রথমবার করছে তো, বেচারি একটু লজ্জা পাচ্ছে। আস্তে আস্তে ওর আমাকে অভ্যাস হয়ে যাবে। আর আমিও না কত বড় বুদ্ধু। মুখ না দেখেই কথা বলতে শুরু করেছি। বকবক করছিলাম সব কথা আমাদের পার্সোনাল। দৌড়ে ছুটে আসবে, আমি এরকম মাল ছড়াবো। আজ উনি এরকম করেছেন। কাল ওনার সাহস হয়তো আরো বাড়তে পারে। আমাকে কিছু না কিছু করতেই হবে। আমি আজই পিয়ুষের সাথে কথা বলবো। সব কথা বলতে হবে ওকে, যা কিছু হয়েছে আজ। না হলে না হলে যা কিছু হতে পারে।
কি ব্যাপার, তুমি এখনো অবধি হুম। জেগে আছো? না, কিছু হয়নি। কিছু খেয়েছো কি না? হ্যাঁ, খেয়ে নিয়েছি। ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়ে নিয়েছি। যাও, তুমি খেয়ে নাও। আরে তুমি আজকে ঠিক করে কথা বলছো না, কি ব্যাপার? আর তোমার মুড এত খারাপ কেন? শোনো বাবা, ব্যাপারটা হলো, যখন নিজের লোকে নিজেদের বুঝতে পারে না, তো খুব দুঃখ হয় তখন। কিন্তু হয়েছেটা কি? তুমি বলতে কি চাও, পরিষ্কারভাবে বলো। কিছু হয়নি বাবা, যাও। নিজেকে নিজে খুব চালাক মনে করতো। আমি পীযূষকে এমন একটা মন্ত্র দিয়েছি না, যে বৌমা যতই ওকে বোঝাক, কিন্তু পীযূষ বিশ্বাস করবে না। ওর আসার সময় হয়ে গেছে। খাবার তো বানিয়ে ফেলেছি, এবার বিছনাটা ঠিক করে দিই। এসে গেছো তুমি? বসো। হুম, কি করছো? খাবার বানাচ্ছিলাম। কিরকম ছিল তোমার অফিস? হ্যাঁ, ঠিকঠাকই ছিল, রোজ যেরম থাকে। খুব টায়ার্ড লাগছো, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? তুমি আগে ফ্রেশ হয়ে নাও, খাবার খেয়ে নাও, তারপর বলছি। কেন, কি হয়েছে এখন বলো না, কিছু অসুবিধা আছে? হ্যাঁ, কি হয়ে গেছে বলো। বুঝতে পারছি না তোমাকে কি করে বলবো। আমাকে না বললে কাকে বলবে তুমি? জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা। আগে তুমি বলো তো। তোমাদের দুজনের সম্পর্কটাই এরকম যে যদি আমি কিছু বলি তো তুমি আমার ওপর বিশ্বাসই করবে না, কিন্তু আমি বাধ্য বলার জন্যে। কোথাও কাল কোনো অঘটন না ঘটে যায়। কি বলছো তুমি, বলতে কি চাইছো? দেখো, আজ আমি কিচেনে কাজ করছিলাম, ওই সময় শ্বশুরমশাই আসলেন আর আমার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। জোর জবরদস্তি মানে? মানে অসভ্যতামি করছিলেন আমার সাথে। হুম, মনে হচ্ছে আমার গুরুমন্ত্রটা এবার কাজ করছে। আমি একবার দেখি গিয়ে দরজার পাশে উকি মেরে, ঘরের ভেতরে চলছেটা কি। পিছন থেকে এসে ধরেছিলেন। কি ভুলভাল বকে যাচ্ছ তুমি? দেখো, আমি বাজে কথা বলছি না। আমি বলেছিলাম তোমায় যে তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি যা কিছু বলছি আমি সত্যি বলছি। দেখো, এইসব এইসব কথা মিথ্যে বলার আমার কোনো প্রয়োজনও নেই। আমার বাবা এরকম করতে পারে না, অবশ্যই তোমার কিছু ভুল ধারণা হয়েছে। তাহলে তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে বলছি বাবার ব্যাপারে? আমি বুঝতে পারছি না যে কি সব বলে যাচ্ছ তুমি। দেখো, তুমি ছাড়ো এসব, তুমি ফ্রেশ হয়ে নাও, খাবার খেয়ে নাও। বাবার ব্যাপারে বলার সাহস কি করে হলো? আমি খাবো না, তুমি নিজে গিয়ে খাও। আরে আমার কথাটা তো শোনো পিয়ুষ। আচ্ছা বাবা, তোমার যা করার করো, কিন্তু খাবারের উপর কিসের রাগ? চলো খেয়ে নাও। এবার তো তোমাকে আমার জালের মধ্যে জড়িয়ে পড়তেই হবে।
ভুল আমারই। আমি বুদ্ধু। সময়ের কোনো কদরই নেই আমার। কোন সময় বলে দিয়েছে আমি এসব? আমাকে ক্ষমা করে দাও। ফালতু তোমার মুড খারাপ করে দিলাম। আগে যাও তুমি এখান থেকে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার চিন্তা করতে হবে না। পিয়ুষ, পাগল হয়ে গেছে, যা তা বলে যাচ্ছে। আমার বাবা এরকম করতেই পারে না। কি হয়েছে বৌমা? খুব শান্ত দেখাচ্ছে। তুমি আমার উপর রেগে আছো নাকি? এখন এত রাগার কারণটাই বা কি? দেখুন, আপনি এসব যা কিছু করছেন না, একদম ঠিক করছেন না। শেষ পর্যন্ত তুমি নিজের জেদটাকে ধরেই রাখলে, কিন্তু পীযূষ তোমার কথায় তো বিন্দু মাত্র ভরসা করে না। আসলে ছেলে কার বলো? আমার। ছাড়ো, কোনো ব্যাপার না। তুমি এখনো আমার কথায় রাজি হয়ে যাও। এখন অবধি কোনো কিছুই খারাপ হয়নি। কোনো ব্যাপার না শ্বশুরমশাই, আপনি করে নিন আপনার যা ইচ্ছে আজকে। কিন্তু এক না একদিন সত্যিটা সামনে এসেই থাকবে। সেটা কোনোদিনও হবে না। এই কথাটা মনে রাখবেন আপনি, আর সেটা আমি এনেই ছাড়বো। আর আমি সেটা তো আসতেই দেব না। আর যখনই তুমি কোনো কিছু করার চেষ্টা করবে না, তার আগে আমি আমার জালটাকে ছড়িয়ে দেব। হ্যাঁ, আর তুমি সেই জালের মধ্যে ছটফট করতে থাকবে মাছের মতো, আর আমার কোনো কিচ্ছু করতে পারবে না। তাই বলছি, আমার কথায় রাজি হয়ে যাও। আর বেকার সময় নষ্ট করে লাভটা কার? আর আমি খুব ভালো করে জানি যে তোমার কি দরকার। আরে ছাড়ো না এসব, এইসব লাজ লজ্জা আর পুরনো লজ্জা সরম। আরে এনজয় করো জীবনটাকে। এখনো এর অহংকার পুরোপুরি যায়নি, আর আমি ওর অহংকার চুরমার করেই ছাড়বো। এই বুড়োটা না এইভাবে মানবে না, এর কিছু না কিছু করতেই হবে। কোনো ভালো প্ল্যানিং করে একে আমার জালে ফাঁসাতে হবে। কিন্তু আমি করলেও বা কি করব? পীয়ূষ তো আমার কথার ওপরে বিশ্বাসই করে না। ও তো নিজের বাবাকে এই দুনিয়াতে সব থেকে বড় সংস্কারী আর সব থেকে বেশি বিশ্বাসী মনে করে। আপনি আপনার এত সাহস হয়ে গেছে যে আপনি আমার বেডরুম অব্দি চলে এসেছেন? আরে এটা সাহসের কোনো ব্যাপার নয়। তুমি আমার মনের ইচ্ছাটাকে বুঝতে পারছো না। যদি বুঝতে পারো তাহলে কথার আর কোনো দরকার নেই। হুম? দেখুন, আমাকে একলা ছেড়ে দিন। যখন তুমি ঘরে একা থাকো না, তখনই তো আমার মনটা ছটফট করে। তোমাকে একা কি করে ছেড়ে দিতে পারি? হুম? আপনি এতটা নির্লজ্জ কেন? আপনি কেন বুঝতে পারছেন না যে আমার আর আপনার সম্পর্ক কি? আপনি কেন বুঝছেন না যে আপনার ছেলের বউ আমি, মেয়ের মতো হই আপনার? মেয়ের মতো অনেকটা, কিন্তু আসল মেয়ে তো নও।
হুম? হ্যাঁ? দেখো, আমার কথা শুনে নাও। ছাড়ুন আমার হাত। আরে, আরে খোকা, দেখতে পাচ্ছিস? দেখ, দেখতে পাচ্ছিস বউ কি করছে? কি হচ্ছে সব? আরে আমাকে কামড়ে জোর করে ডেকে এনেছে। আমাকে বলছিল, বাবুজি আপনিও শুয়ে পড়ুন। এ তো ভালো হয়েছে তুই এসে গেছিস। আমার হাত ধরে টানছিল। এ কি সত্যি বলছে? দেখো পিয়ুষ, আমি এর আগেও তোমাকে বলেছি তোমার বাবার ব্যাপারে, আর এখন তুমি যদি তোমার নিজে চোখের ওপরও বিশ্বাস না করো, এর থেকে বেশি আমি আর কিচ্ছু করতে পারবো আরে না। বাহ, কি সুন্দর মিথ্যা বলতে পারে। দেখেছিস বাবা, একে বলা হয় গিরগিটি। আসল গিরগিটির চিত্র হলো এই। হ্যাঁ, আমি আমি এই ঘরে কখনো থাকতে পারি? হ্যাঁ, তুই নিজেই বল বাবা, তুই নিজেই বল, তুই বল। আরে নচ্ছার মেয়ে ছেলে। চুপ করো তুমি। আমি সবকিছু নিজের কানে শুনেছি এখানে দাঁড়িয়ে। দেখো বাবা, আমার মনে হচ্ছে এটা তোমার কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল ধারণা হয়নি আমার। তুমি একটা কাজ করো, তোমার জন্য সব থেকে ভালো এটাই হবে যে কোনো পাহাড়ে গিয়ে বা কোনো বৃদ্ধ আশ্রমে গিয়ে থাকো। তুমি সমাজে থাকার মতন লোক নয়। তো বেটা, তুই এটাই চাইছিস যে তোর বাবা রাস্তায় ঘুরে বেড়াক? তোমার জন্য ওটাই ভালো। এই বয়সে কি আমি বৃদ্ধাশ্রম যাব? হ্যাঁ, যাও বেরো। বাবা, আচ্ছা আমার ভুল হয়ে গেছে। বৌমা, তুমি বোঝাও না ওকে। ভুল তো মানুষই করে থাকে না। এতদিন ধরে তো বুঝাচ্ছিলই। আমি আরে, বোকা ছিলাম যে তোমার উপরে ভরসা করছিলাম। আরে এই বয়সে এসে আমার বুদ্ধি ভ্রংশ হয়েছে। দোষ আমারই। মানুষের যখন বয়স বেড়ে যায়, তোর না বুদ্ধি তখন আর কাজ করে না। সেটা মনে করে আমাকে ক্ষমা করে দে বাবা। বাবা ক্ষমা করে দে আমাকে। আমাকে ক্ষমা এখন করে আমি দে। পাগল হয়ে গেছি। বেরো এখান থেকে। বৌমা, তুমি বোঝাও না একটু ওকে। দেখুন, আমি আপনার ততটাই সম্মান করতাম যতটা আমি আমার বাবার করতাম। আমি আপনাকে আমার বাবার মতো ভেবেছিলাম। আমি কখনো ভাবিনি যে আপনি এরকম অবস্থা করবেন। কি জানি, আমি পাগল ছিলাম যেই বাড়িতে ছিলাম। আর এবার যদি আপনি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকেন, তাহলে আমি এই বাড়িতে আর না থাকবো না না। না না। তোমরা দুজনে থাকো। আমাকে ক্ষমা করে দিও, আমি চললাম এখন। যাও। আমার ভুল এটা যে আমি তোমার কথায় বিশ্বাস করিনি। আর ও ছিল তো আমার বাবাই। আমি জানতাম না যে ও এত ছোট লোক এরম ভাবে কাজ করতে পারবে। ছাড়ো তুমি, এতে তোমার কোনো ভুল নেই। তুমি তো ওর ছেলেই হও। তুমি তুমি আমার ওপর কেন বিশ্বাস করতে? এরকম কিছু নেই। তুমি আমার বউ হচ্ছ, আর এবার তোমার রক্ষা করার আমার কর্তব্য। ঠিক আছে?